আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলেই ঝগড়া হয়, কেউ বলে সিরাতুন নবী পালন করব, কেউ বলে মিলাদুন নবী পালন করব। ঝগড়ার কিচ্ছু নাই, সিরাত যার মিলাদ তার, সিরাত যার মিলাদ তার। আপনি মিলাদকে কিভাবে অস্বীকার করবেন? সিরাতের শুরুই তো মিলাদ দিয়ে। এখন কিছু কিছু অপরিপক্ক বক্তা বলে থাকে আবুল আহাব তো মিলাদুন নবী পালন করছিল, সে তো নাজাত পায় নাই। তা আমি বলবো আব্দুল্লাহ ইবনে উবাই তো সিরাতুন নবী অনুসরণ করছিল, সেও তো নাজাত পায় নাই। মিলাদুন নবী পালন করার কারণে আবুল আহাব নাজাত পায় নাই, বিষয় এটা না। ঈমান না থাকার কারণে নাজাত পায় নাই। যেভাবে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়ে রোজা রেখেও ঈমান না থাকার কারণে নাজাত পায় নাই। এই সমস্ত বক্তাদের ভারসাম্যহীন বক্তব্য আমাদের সমাজকে শতভাগে বিভক্ত করে দিচ্ছে। যদি এভাবে বিভক্তি বাড়তে থাকে, কোনোদিনও বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব হবে না। আগে বক্তা আলেম স্কলারগুলোকে সঠিক নীতি অনুসরণ করতে হবে। জাতি তখন 1 ঘন্টায় এক প্ল্যাটফর্মে চলে আসবে, বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে।